কুলাউড়ার পাহাড়ি অঞ্চলে তখন বর্ষাকাল পুরোদমে চলছিল। চারদিকে বৃষ্টি আর ঘন মেঘের রাজত্ব। টিলার ওপরে আমাদের পুরনো বাড়িটা মেঘে ঢাকা থাকতো প্রায় সারাদিন। বিদ্যুৎ ছিল না বললেই চলে, আর রাতে ঝিঝি পোকার ডাকের সাথে ভেজা বাতাসে একটা শো শো শব্দ মিশে যেত। সেবার গরমের ছুটিতে আমি আর আমার ছোট বোন এসা গিয়েছিলাম দাদুর বাড়ি। দাদু ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, আর ঠাকুমা মারা গিয়েছিলেন বছর খানেক আগে। বিশাল বাড়িটাতে দাদু একাই থাকেন। তিনি আমাদের পুরনো দিনের অনেক গল্প বলতেন, যার মধ্যে ভূতের গল্পও থাকতো। একদিন রাতে তুমুল বৃষ্টি পড়ছিল। বিদ্যুৎ চলে গিয়েছিল অনেকক্ষণ। শুধু হারিকেনের মৃদু আলোয় ঘরটা আবছা হয়েছিল। দাদু তখন পুরনো দিনের কথা বলছিলেন। হঠাৎ এসা ফিসফিস করে বলল, দাদু, ওই জানালাটার দিকে দেখো তো। আমরা সবাই সেদিকে তাকালাম। জানালার বাইরে ঘন অন্ধকার, বৃষ্টির ছাট এসে কাঁচের উপর পড়ছিল। প্রথমে কিছুই চোখে পড়ল না, কিন্তু কিছুক্ষণ পর আবছা অন্ধকারে মনে হলো যেন একটা সাদা ধোঁয়া জানালার পাশে নড়াচড়া করছে। ধোঁয়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। আমাদের মনে হলো যেন একজন লম্বা, ফ্যাকাসে চেহারার মহিলা জানালার বাইরে দাঁড়িয়ে আছে, স্থির দৃষ্টিতে ঘরের দিকে তাকিয়ে। তার মুখটা আবছা আলোতেও বীভৎস দেখাচ্ছিল। আমি আর এসা ভয়ে একে অপরের হাত শক্ত করে ধরলাম। দাদুর মুখও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি তাড়াতাড়ি বিড়বিড় করে কিছু দোয়া পড়তে শুরু করলেন। মহিলাটি কিছুক্ষণ জানালার বাইরে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মেঘের মধ্যে মিলিয়ে গেল। পরের কয়েকদিন বাড়িতে একটা চাপা আতঙ্ক বিরাজ করছিল। রাতে ঘুমাতে খুব ভয় লাগতো। মনে হতো যেন কেউ সবসময় আশেপাশে ঘুরছে। একদিন বিকেলে বৃষ্টি একটু কমেছিল। আমি আর এসা বাড়ির পেছনের জঙ্গলের দিকে গিয়েছিলাম। পুরনো বিশাল গাছপালা আর ভেজা লতাপাতার গন্ধ একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ এসা একটা চিৎকার করে উঠল। আমি তাকিয়ে দেখলাম একটা পুরনো ভাঙা কুয়ার পাশে দাঁড়িয়ে সে ভয়ে কাঁপছে। কুয়ার ভেতরে তাকিয়ে আমারও রক্ত হিম হয়ে গেল। কুয়ার তলায় আবছা অন্ধকারে মনে হলো যেন একটি কঙ্কাল পড়ে আছে। তার মাথার খুলিটা উপরের দিকে ঘোরানো, যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা দৌড়ে গিয়ে দাদুকে খবর দিলাম। দাদু এসে কুয়ার ভেতরে ভালো করে দেখলেন। কঙ্কালটা অনেক পুরনো ছিল, আর তার পাশে কিছু পুরনো বাসনপত্র ও একটি মরচে ধরা ছুরি পাওয়া গেল। দাদু বললেন, বহু বছর আগে এই বাড়িতে একটি রহস্যময় খুন হয়েছিল। সম্ভবত এটা তারই কঙ্কাল। এরপর থেকে আমাদের রাতের ঘুম আরো কঠিন হয়ে গেল। মনে হতো সেই কঙ্কালের আত্মা বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। একদিন রাতে যখন আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা ঠান্ডা বাতাস সারা ঘরে বয়ে গেল। হারিকেনের আলোটা দপ করে নিভে গেল। অন্ধকারে আমরা দুজন ভয়ে জমে গেলাম। ঠিক তখনই বাইরের বারান্দা থেকে একটা ভারী পায়ের আওয়াজ ভেসে এল। মনে হচ্ছিল যেন কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। আওয়াজটা ক্রমশ দরজার কাছে এসে থামলো। দরজার কড়া নড়তে শুরু করলো, ধীরে কিন্তু একটানা। আমরা নিঃশ্বাস বন্ধ করে বিছানায় শুয়ে রইলাম। মনে হচ্ছিল যেন আমাদের হৃৎপিণ্ড ফেটে যাবে। কড়া নাড়া চলতেই থাকলো। কিছুক্ষণ পর আওয়াজটা থেমে গেল, কিন্তু সেই ঠান্ডা বাতাস তখনও ঘরে বইছিল। সকালে দাদু বললেন রাতে তিনি কিছুই শোনেননি, কিন্তু আমরা জানতাম আমরা ভুল শুনিনি। সেই রাতে যা ঘটেছিল তা কোনো সাধারণ ঘটনা ছিল না। ছুটির দিন শেষ হওয়ার আগেই আমরা শহর ফিরে এসেছিলাম। সেই পুরনো বাড়ি আর তার রহস্যময় আতঙ্ক আজও আমাদের তাড়া করে ফেরে। কুয়াশার ভেজা রাতে যখন বাতাসের শো শো শব্দ কানে আসে, তখন আজও মনে হয় যেন সেই কঙ্কালের আত্মা আমাদের দিকে তাকিয়ে হাসছে। আর সেই রাতের কড়া নাড়ার শব্দ আজও যেন আমার কানে বাজে।